ভাইয়ের 3 নাম্বার বউ চলে আসছে। ওকে নিয়ে তখন আমরা একটা প্র্যাঙ্ক করছিলাম, যেটা আমার ভুল হয়েছে পরে এটা বলা যে ওই আখি, কারণ ওইটা আমরা একটা প্র্যাঙ্ক করছিলাম, তো সবাই এটা অনেক খারাপ ভাবে নিছো যে বিয়ে নিয়ে জিনিসটা নিয়ে কেউ প্র্যাঙ্ক করে, এই জন্য বলছিলাম ওইটা আখি। ওটা আখি ছিল না, এটা ও ছিল, যেটা হচ্ছে প্র্যাঙ্ক ছিল, ওটা কোনো বিয়ে হয় নাই। যার জন্য আমি আজকে ওর সাথে যোগাযোগ করছি, যখন আমি দেখছি যে না এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, আমি ওরে বলছি, তারপর ও আমাকে বলছে যে ও দেখছে জিনিসগুলো না। হ্যাঁ আমি দেখছি। আর ওর এখনো বিয়েই হয়নি, সো এটা তো ওর উপরে অনেক এফেক্ট পড়তেছে যে ওর তো সামনে বিয়ে হবে, ও তো ছোট একটা বাচ্চা, ওর এখনো বিয়ের বয়স মনে হয় না 18 হয়েছে। 18 হয়নি, 18তে পড়বে। কবে? আগস্টে ওর 18তে পড়বে, ওর এখনো বিয়ের বয়সই হয় নাই, তো ও তো বিয়ে করবে, তো এটা ওর উপরে একটা এফেক্ট পড়বে। তারপর আমি ওর সাথে যোগাযোগ করছি, যেহেতু ওর সাথে আমার পরিচয় সবসময় আছে যে তুমি কি তাহলে আসবা আমাদের পাশে, আসো বলছে আপু, হ্যাঁ তাহলে আমারও ভালো হয় তোমারও ভালো হয়, এই জন্য কিন্তু আজকে আসছে। ওর সাথে আজকে কিছু ভিডিও বানাবো, কিন্তু ওর একটা জিনিস চেঞ্জ হয়েছে, ওর চুল কেটে ফেলছে, ওর চুল অনেক বড় ছিল। আর ও মাস্ক পরে আসতে চাইছে, কারণ যেহেতু ও চায় না, যেহেতু এখন আমরা কিছু করলেই ওটা ভাইরাল, তো ওর ফেসটা ওকে দেখে ফেললে তাহলে এটা নিয়ে আরো বেশি খারাপ হবে, ওর ফ্যামিলির উপরে আরো বেশি এফেক্ট হবে, কারণ ওর ফ্যামিলি আছে, ইন ফিউচার ওর বিয়েও হবে। তো এটা তোমরা নিয়েই করো না, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, ওর সাথে তখন বিয়ে হয় নাই, তাহলে এখনো আমার পাশে দাঁড়ানো থাকতো না। তুমি বলো বাকিটা। যাই হোক গাইস, আমি নাকি আহাদের 3 নাম্বার বউ, ঠিক আছে, ওইটাই ক্লিয়ার করার জন্য আজকে আসছি। টিস্যু হচ্ছে আমার সাথে যোগাযোগ করছে, দেন আমিও বিষয়গুলো জানছি, দেন যোগাযোগ করে এখানে আসা হয়েছে আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। আমি কি অ্যাকচুয়ালি আহাদের 3 নাম্বার বউ কিনা? তাহলে বলো বউ কিনা, এটা তো বলো নাই। বউ তো না ভাই, ও জীবনে ক্যামেরার সামনে এভাবে কথা বলে, যখন প্র্যাঙ্ক করছে ওরে নিয়ে, ওরে একটা লাইভ করছিলাম, ও খালি আমার নিচ থেকে খোঁচাইতেছে, ওই যে আর কিছু বলবো না, আর কিছু বলে ইন ফিউচার যদি আমার কেউ বিয়ে না করে, এটা সত্য মনে করি না। তো এখন দেখলাম সেটাই কিছু মানুষ জেনেই যে এই কথাটা বলছে, সেও কিন্তু জানে এটা একটা প্র্যাঙ্ক ছিল, জেনেও ভাবছে এটা এখন বললে সে যা বলে মানুষ সেটাই বিশ্বাস করে, এটা এখন বললে মানুষ বিশ্বাস করে নিবে, এত সোজা না, ঠিক আছে? তাহলে আজকে ও এখানে আমার সাথে এখানে আসতো না। যাই হোক, এটাই তোমাদের কাছে বলবো যে ওর সাথে জাস্ট ওটা একটা প্র্যাঙ্ক ভিডিও আমরা করছিলাম। এটা হচ্ছে ও এখন ও আজকেও মাস্ক পরে আসছে, কারণ ও অনেক বেশি লজ্জা পায়। দেখবা ইন ফিউচার যদি আবার ওর সাথে দেখা হয় কোনো একদিন, মাস্ক ছাড়া চলে আসবে, কারণ ও আমাকে অনেক বেশি পছন্দ করে। ও সবসময়, আমি কিন্তু ওর বড়, তাও আমার টিস্যু বলে ডাকে। কেন ডাকো? আমার ভালো লাগে তাই, ওইটাতে হচ্ছে কমফোর্ট ফিল করি আপুর টাপুর থেকে। বড় মানুষটার নাম ধরে ডাকে কমফোর্ট ফিল করে। যাই হোক, আচ্ছা যাই হোক, তো তোমাদের সবাইকে দেখাই দিলাম আমাদের 3 নম্বর বউ। আমি জানি এই ক্লিপটা এখন খালি একটু কি করবে, ঠিক আছে, আপলোড দিবে, একটু কি ভাইরাল, হ্যাঁ, যদি সেটা মনে করো আমাদের কিছু যায় আসবে না, কারণ আমরা জানি, ও জানে বাকিটা। তো এটাই বলবো, এখন হচ্ছে একটু পরে ওর বাসায় যেতে হবে, ওর পড়াশোনা আছে, তারপর হচ্ছে ওর বাসায় না, ওর এত তাড়াতাড়ি বিয়ে না, তাড়াতাড়ি বিয়ে না, ওর বিয়ের বয়স এখন হয় নাই, ওর নাকি এত তাড়াতাড়ি বিয়ে, আজব। অনেক কিউট, কিন্তু চুলগুলো কেটে ফেলছে, জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আমি বলছিলাম যে চুল কাটবা না, চুল উঠে যাচ্ছে, দেন আম্মুই কেটে দিছে। ওর চুল অনেক বড় ছিল, অনেক। না আমার তো এত বড় না, আমার চুল কত বড় হয়েছে দেখছো তখন? হ্যাঁ তোমার চুল মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, তখন ছোট ছিল, তখন ছোট ছিল, একটু ছিল। যাই হোক, আলিশাকে অনেক আদর করতো, আমারটার থেকে বড় ছিল তখনও, তোমারটা থেকে একটু বড় ছিল, বেশি না। আর ও তখন নাকি আমি ওর সমান লম্বা ছিলাম গাইস, বলো। আমার মনে নাই, 2-3 বছর আগে, 2 বছর আগে। আর তখন হচ্ছে কি ওই প্র্যাঙ্কের সব ভিডিও কিন্তু আমি হাইড করে দিছি ওর জন্য, কারণ ওর এটাই প্রবলেম হচ্ছিল, কিছু কিছু মানুষ ওকে চিনতেছিল, কারণ ওর ফ্যামিলি মেম্বারস, ওর ভয়েস তো সবাই চিনে, যার জন্য কিন্তু আমি পরে ওটা বলছি যে ওটা ও ছিলই না ডিরেক্ট, কিন্তু আমি এটাই বলছি সরাসরি যে এটা হচ্ছে তোমাদের আখি আপুই ছিল। হ্যাঁ, আখিও কিন্তু ওইটাই বলছে ওর সুবিধার জন্য, কিন্তু যেহেতু এখন ওরে সেই মিথ্যা মানে ওরে এখন বউ বানাই দিছে, এই জন্য হচ্ছে আমি আজকে ওর সাথে যোগাযোগ করছি, ওকে আনাইছি, কারণ ওর সাথে এটা তাহলে অন্যায় হবে, আর আমার হাজবেন্ডের সাথে তো অন্যায় হবেই। যাই হোক, তো আশা করি তোমরা সবাই ক্লিয়ার। আজকে দেখা করতে আসছে অনেকদিন পর, ওর সাথে আজকে দেখা হলো, অনেক বেশি ভালো লাগছে। মাঝে মাঝেই আসবে, তোমরা দেখতে পারবা, কারণ আমার ছোট বোনের মতো ওকে আমি আদর করি, দেখেও আমার নাম ধরে ডাকে, এমনিতেও অনেক ছোট। যাই হোক, তো আশা করি সবাই ক্লিয়ার। তো মিথ্যা বলারও ভাই একটা লেভেল থাকে, ঠিক আছে, সবকিছু নিয়ে মিথ্যা সবসময় বলতে হয় না, এটাই বলবো, আর কিছু বলার নেই আমার। আর যা ইচ্ছা তাই করতে থাকো, বলতে